আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। এটা হলো পালসার বাইক। তো এই ভাই আছে অনেক দূর থেকে। তো এই বাইকটির কী কী সমস্যা ওনার কাছ থেকে শুনি, তারপরে আমরা ভিডিওতে চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমার গাড়িটার সমস্যা হচ্ছে আপনার 3 নাম্বার গিয়ার বা 4 নাম্বার গিয়ার 5 নাম্বার গিয়ারের শব্দ আছে। গিয়ার নিয়মটা হয়তো চেঞ্জ করলে ঠিক হতে পারে, তারপরে আপনার কাছে আসা যা যা করার দরকার আপনি করে দিবেন। ক্লাস প্লেস করলে না, ক্লাস প্লেটটা আপনার আগে ছিল না, আমি গাড়িটা খোলার পরেই হয়েছে। মূলত নতুন জিনিস দেওয়ার পরেও শব্দ আসে, মানে খ্যাট শব্দ আসে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই তো। আর একটু তেল বেশি খায়, এটা আপনি অবশ্যই দেখে দিবেন। আচ্ছা, তো ভিউয়ার্স কয়েকদিন আগে ব্যক্তির ইঞ্জিনের কাজ করা হয়েছে। তো এই বাইকটার সমস্যা হলো 4 নম্বর এবং 5 নম্বর গিয়ার দিলে আপনার চেন থেকে একটা সাউন্ড আসতেছে, মানে পিছন থেকে। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা, যখন আমরা ক্লাসটা প্রেস করতেছি 2 নম্বর বা 3 নম্বর গিয়ারে, চেনটা বাড়ি খাচ্ছে, খটখট করতেছে, গাড়িটা এক কথায় স্মুথ না, একটু ভাইব্রেশন আছে, এগুলো আমরা দেখব। তো আপনারা আগে চেনের যে সাউন্ডটা এটা শুনুন, তারপরে আমরা ভিডিওতে চলে যাই। ইঞ্জিনের সাউন্ড শুনুন। ইঞ্জিনের সাউন্ড মোটামুটি ভালো আছে। তো আগে আমরা 5 নাম্বার গিয়ারটা দিচ্ছি। 1 4 5। এটা হলো 5 নাম্বার গিয়ারের সাউন্ড। এখন আমরা 3 নাম্বার দিলাম। 3 নাম্বার দিলে ওই ঘ্যাস 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 সাউন্ডটা নাই, কিন্তু আরেকটা সমস্যা হলো চেন বাড়ি মারে, সেটাও আপনারা শুনুন। আশা করি বুঝতে পারছেন, মানে যখন হাফ ক্লাস করা থাকে চেন থেকে খটখট খটখট সাউন্ড আসতেছে। তো এইগুলোর সমস্যা। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স আমরা পুরো ইঞ্জিনটা খুলে নিয়েছি। তো এটার পেনিয়ামগুলোর অবস্থা খুব খারাপ। এই যে পেনিয়ামগুলো দেখেন, যে এই যে আপনার দাঁতগুলো সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হওয়ার কারণে আপনার সাউন্ড এসেছিল। তো এরকম মোটামুটি আপনার 4-5টা পেনিয়ামের সমস্যা। এই জন্য আমরা গিয়ার বক্স কমপ্লিট এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এই যে পেনিয়ামটা দেখেন, এই যে পেনিয়ামের দাঁতগুলো দেখেন যে এগুলো সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে, মানে এভাবে সবগুলো ক্ষয় হয়ে গেছে। তো এই জন্য সাউন্ডটা আসতেছিল। তো এখন আমরা এটা পরিবর্তন করে দিব। আর এটা হলো অরিজিনাল গিয়ার বক্স, আর এখানে হলো ইউজি3 এবং ইউজি4-এর যে বিষয়টা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এটা হলো আপনার ইউজি4-এর শ্যাফট। ইউজি4 ইউজি3 একই শ্যাফট, শুধু ডিফারেন্স হলো আমাদের এই যে হাউজিংয়ের ওয়াশারটার ওখানে। এই যে এখানে কার্ভ করা আছে, এই ভেতরে আপনার কার্ভ করা আছে, এটা এখানে যে সেট হয়ে যাবে। আর ইউজি3-এর এই ওয়াশারটা যদিও এটা আমাদের এক্সট্রা, ইউজি3-এর এই যে এখানে গ্রুপ করা থাকবে, এটা এখানে বসে যাবে। তার মানে কাজ দুইটার আকারে, শুধু জাস্ট ওয়াশারের বিষয়টা একটু ভিন্ন। তো আমরা এই নতুন শেপটা লাগাবো না, ওয়াশারটাও দিব না। এই অরিজিনাল যে শেপটা আছে ওয়াশারটা সহ এটাই আমরা দিয়ে দিব, কারণ শেপগুলো তো আমাদের নষ্ট হয়ে যায় না, পেনিয়ামগুলো ক্ষয় হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা গিয়ার বক্স সেটিংয়ে চলে যাই। সর্বপ্রথম আপনার আউটপুট শেপে 2 নম্বর পেনিয়ামটা আমরা সেট করব। নতুন গিয়ার বক্সের সঙ্গে ওয়াশার আছে, বুশ ওয়াশার, এটা লাগাই দিলাম। এই যেটা হলো সেকেন্ড পেনিয়াম, বসে দিলাম। একটা ফ্ল্যাট ওয়াশার দিয়ে দিলাম, তার উপরে হবে আমাদের লক।
নাম্বারটা পেনিয়াম আগে লাগাইলাম, এখন আমরা 3 নাম্বার ফ্রি পেনিয়ামটা লাগাবো। তো 3 নাম্বার ফ্রি পেনিয়াম লাগার আগে যে নিচে ফ্ল্যাট ওয়াশার আছে এটা দিয়ে দেব, তারপর একটা এই যে লক দিয়ে দিব, শেষে সার্কেলিপ। ওকে, এখন হলো আপনার 1 নাম্বার এবং 3 নাম্বার যে জাম্প পেনিয়ামটা এটা দিব। উপরে যে বুশ আছে বুশটা দিয়ে দিব, তার উপরে একটা এই এরকম ওয়াশার দুইটা আছে, পাতলা যেটা সেটা হলো স্পকেট শেপের উপরের অংশ হবে। তো আমাদের আউটপুট শেপ ইনস্টল ওকে, তখন আমরা ইনপুট শেপ ইনস্টল করব। তো আমি আপনাদেরকে আগেই দেখালাম যে এই শেপটা আমরা আগেটাই দিব। তো এই যে পাতলা একটা ওয়াশার আছে ভেতরে দিয়ে দিলাম, এরপরে একটা ফ্রি পেনিয়াম দিয়ে দিলাম, লক, তারপরে সার্কেলিপ। ওকে, তখন আমরা 4 আর 5-এর যে জাম্প পেনিয়ামটা এটা আমরা ইনস্টল করে দেব। এর উপর একটা লক আছে, 5 নাম্বার ফ্রি পেনিয়াম, শেষে একটা ওয়াশার। আমাদের গিয়ার বক্স ইনস্টলের কাজ শেষ। তো এখন আমরা সেটিং করে আপনাদেরকে দেখাই যে আসলে কোনো ত্রুটি আছে কিনা। ইনস্টল করব, আর এই যে এখানে এই যে পুরাতন যে শেপটা এই যে কালো ওরিংটা এটা নতুনটাই দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, এই যে এখানে 3টে বল আছে, এই 3টে বল যখন আমরা লাগাবো এখানে দেখবেন যে একটু মানে ডিপ করা আছে, মানে একটু ছিদ্রটা বড় করে দেওয়া আছে। তো এই অংশটা আমরা বাইরের দিকে দিব, তাতে এই ফর গিয়ার শেপ মানে গিয়ার বক্সের যেটা আমরা বোতল বলি এটার সঙ্গে মোবিল একটু লেগে থাকবে, তাহলে আপনার গিয়ার শিফটিংটা ভালো হবে। আর যদি আমরা ভেতরের দিকে দিয়ে দিই সেক্ষেত্রে দেখা গেল যে একটু গিয়ার শিফটিংটা হার্ড হতে পারে।
তো এই বাইকটার আমরা তেমন কিছু পরিবর্তন করব না, কারণ এই বাইকটা মোটামুটি 300-400 কিলোমিটার আগেই ফুল ইঞ্জিনের কাজ করানো হয়েছিল। মোটামুটি সবগুলো পার্টসে ভাই পরিবর্তন করছিল। তো এখন আমরা গিয়ারটা চেক দিব। 1 নাম্বার নিউট্রাল, 2 নাম্বার, 3 নাম্বার, 4-5 এদিকে, 4 নাম্বার, 5 নাম্বার, একদম 100% অ্যাকুরেট। তো এখন আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা বসাই দিয়ে মেইন প্যাডটা ইনস্টল করে দিব, দিয়ে আবারও আপনাদেরকে গিয়ার চেঞ্জার লাগে গিয়ার শিফটিংটা দেখাবো। বাইকটা আমাদের স্টার্ট হয়ে গেছে, এখন আমরা গিয়ার শিফটিংটা দেখবো যে আসলে ঠিক আছে কিনা। 1 2 3 4 5, একদম সফট গিয়ার শিফটিং। নিউট্রাল 1 2 5। সাউন্ড শুনুন এখন। আগের মতো ঘষঘষি সাউন্ডটা এখন আর নেই। তো এখন আপনারা ইঞ্জিনের সাউন্ডটা শুনুন। সাউন্ডটা আশা করি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তো ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে কী অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। তো মূলত আসছিলাম সিরাজগঞ্জ থেকে এই ভাইয়ের উদ্দেশ্যে, যে বিষয়গুলো নিয়ে আসছিলাম ইনশাল্লাহ সবগুলোই মোটামুটি এখন মানে আমার মন মতো হয়েছে আর কি। আমি আশা করি যে আপনারা সবাই আসার সম্ভব হলে এখানে ভাইয়ের কাছে অবশ্যই আসবেন। ভাইয়ের কাজটা আমার পছন্দ হয়েছে আর কি। এই তো ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।